অটোক্যাডের পেজ সেটআপ ও ফাইল সেভ করুন খুব সহজেই। সর্বপ্রথম আমরা অটোক্যাডের পেজ সেটআপটা দেখব, তারপর ফাইলটা সেভ করে দেখাবো। এখানে গ্রিড লাইনগুলো আছে, গ্রিড লাইনগুলো ডিলিট করতে হবে, কন্ট্রোল জি দিবেন। সর্বপ্রথম নাম্বার 1 ইউএন, ইউএনটা হলো ইউনিটস, ইউএন লিখে এন্টার দিবেন। এইরকম একটা ইন্টারফেস আসবে। টাইপ থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, আশা করি দিতে পারবেন। তারপর ওকে দিবেন। নাম্বার 2 ডি লিখে এন্টার। তারপর মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর এখান থেকে প্রাইমারি ইউনিটস থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। তারপর টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি, 6 ইঞ্চি। ইঞ্চি অটোক্যাডে অটোমেটিকভাবে নিয়ে নেয়। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব, একটু অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দিব। ওকে, সেট কারেন্ট ক্লোজ। নাম্বার 3 ওএস লিখে এন্টার, সিলেক্ট অল, ওকে। নাম্বার 4 অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন, এটাকে ফিক্সড করতে হবে। এটাকে ইউসিএস আইকন বলে। কি বলে? ইউসিএস আইকন। এন্টার, নো লেখে এন্টার। এখন আমাদের পেজ সেটআপ শেষ। এখন আমরা লাইনটা চেক দিব, এল লেখে এন্টার। এখান থেকে যদি আমরা এর লাইনটা স্ট্রেট করতে চাই, F8 দেব, 3 ফিট। মেজারমেন্ট চেক দিব, ডাইমেনশনে ক্লিক করবেন। জাস্ট এই লাইনের উপরে ক্লিক করলেই অটোমেটিকভাবে মেজারমেন্ট শো করবে। আবার যদি এখান থেকে যদি আমরা এল লেখে এন্টার, 5 ফিটের লাইন নেই, ডিএলআই লেখে এন্টার। কি দিবেন? ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, স্ন্যাপটা অফ আছে, স্ন্যাপটা অন করে কাজ করবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, 5 ফিট, ওকে। এখন আমরা এখান থেকে লাইনে ক্লিক করব, ডট টুলবার আন্ডারের লাইন। এখান থেকে যদি আমরা 9 ফিট নেই, ডিআইএম, জাস্ট এই লাইনের উপর ক্লিক করবেন, ডাইমেনশনটা দেখা দিবে, ওকে। এখন আমরা ফাইলটা, তার মানে আমাদের কি আছে, পেজ সেটআপ ঠিক আছে। এখন আমরা ফাইলটা সেভ দেব। কিভাবে সেভ দেব? কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস। যাদের কন্ট্রোল এসে সমস্যা হবে তারা এখান থেকে যে অটোক্যাডের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভে যাবেন। তারপর ডেস্কটপ উল্লেখ করবেন। এখান থেকে আমরা কি নামে সেভ দেব? ক্যাট ফাইল। তারপর সেভে ক্লিক করবেন। এভাবে চাইলে খুব সহজেই অটোক্যাডের পেজ সেটআপ দিতে পারবেন, এমনকি ফাইলটা সেভ দিতে পারবেন। এখন আমরা যদি, যেহেতু ক্যাট ফাইল নামে সেভ দিচ্ছি, জাস্ট সি দিবেন। এখান থেকে দেখবেন যে ক্যাট ফাইল নামে অলরেডি সেভ হয়েছে।